আচ্ছা, আধার কার্ড তো আপনাদের আমাদের সকলেরই রয়েছে এবং এই আধার কার্ড কিন্তু আর কয়েকদিন পরেই, হাতে গোনা কয়েকটা দিন এর পরেই কিন্তু আধার কার্ডের বড়সড় পরিবর্তন হতে চলেছে। যদি আধার কার্ডের এই আপডেটটা না করেন, নতুন করে আপডেট শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু খুব সামনেই, এবং সেই তারিখের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টকে আপডেট করতে হবে, অর্থাৎ এক কথায় দুটো ডকুমেন্টকে আপনার আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে। যদি লিঙ্ক না করান তাহলে আগামীতে আধার কার্ডটা আপনার ডিসেবল করে দিতে পারে এবং আধার কার্ডের যাবতীয় বিভিন্ন সুবিধাও আপনি কিন্তু তাও পেতে পারেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো কি করে দুটো ডকুমেন্ট আপনি আপডেট করবেন এবং কোন দুটো ডকুমেন্টকে আপনার আধারের সঙ্গে লিঙ্ক করাতে হবে, এবং অনলাইনের মাধ্যমে করবেন। এটা একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না যদি আপনার আধার কার্ড থাকে। এবং হাতে গোনা মাত্র কয়েকটা দিন, অর্থাৎ জুন মাসের 14 তারিখ লাস্ট ডেট, এর মধ্যেই কিন্তু এই কাজটা আপনার সকলের করতে হবে। এবং এটা সকলেরই করতে হবে এমনটা নয়, কিছু কিছু বিষয় রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে যদি আপনি পড়েন তাহলেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে সেই ডকুমেন্টগুলো লিঙ্ক করানো দরকার। এবং সেটা কি আমি আগে বলে দিই, তারপর আমি দেখাবো। বিষয়টা আগে জেনে রাখুন। যদি আপনার আধার কার্ড বানিয়েছেন 10 বছর কিংবা তার বেশি হয়েছে বয়স, আধার কার্ড বানিয়েছেন 10 বছর হয়ে গেছে এবং 10 বছর পর এখনো পর্যন্ত এই 10 বছরের ভেতরে আপনি আধার কার্ডে কোনো রকম কারেকশন, কোনো আপডেট, কোনো কিছু করেননি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই কাজটা করতে হবে। আপনি মনে করে দেখবেন যে আপনি কত বছর আগে আধার কার্ড বানিয়েছেন এবং আধার কার্ড বানিয়েছেন সেটা 10 বছর পেরিয়ে গেছে কিনা, ঠিক আছে, সময়টা, তাহলে কিন্তু আপনার করতে হবে। তার মাঝে আবার যদি কোনো কিছু আপডেট করে থাকেন, কারেকশন করে থাকেন, তাহলে আর করার দরকার নেই এবং কোন রকম টাকা কিন্তু আপনার খরচ করতে হবে না। আমি দেখাবো অন স্ক্রিনে, আমি দেখাবো কম্পিউটার থেকে করে দেখাবো। আপনারা এটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইলে করলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনার ডেস্কটপ মোড অন করবেন সেটিংসে গিয়ে, এবং তারপর কম্পিউটারের মতো ফুল স্ক্রিনেই আপনার মোবাইলে কিন্তু টোটাল পেজটা ওপেন হবে। আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আপডেট আপনাদের সকলের জন্য, সবার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে কিন্তু আপনার জন্যই প্রোভাইড করে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখে নেই আধার কার্ডের এই নতুন বিগ ব্রেকিং আপডেট, ডকুমেন্ট আপডেট অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে করবেন, চলুন দেখে নেই। তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হলে আপনাকে সবার প্রথমে যেতে হবে uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। ভালো করে দেখে নিন, আমি ভিডিওর নিচের ডেসক্রিপশনে কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এবং এই ওয়েবসাইট যখন ওপেন করবেন, এখানে বিভিন্ন ধরনের ব্যানার কিন্তু শো হবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। যখন দেখবেন মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস, এখানে গিয়ে জাস্ট আপনি এই যে লেখাটা, এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ওয়েলকাম টু মাই আধারের ওয়েবসাইটটা ওপেন হবে, নতুন পোর্টাল এটা, ঠিক আছে, এই পোর্টালে চলে আসবেন এবং এই পোর্টালে নিচে দিকে গেলে আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। এই আগামী 14/6/2024 লাস্ট ডেট, এই তারিখ পর্যন্ত এটা ফ্রি। তার পরবর্তী সময় কিন্তু আপনার টাকা খরচ করে করতে হতে পারে এই কাজটা, এবং আধার কার্ডের বিভিন্ন সমস্যাও আপনার হতে পারে যদি এই কাজটা না করেন। এবং এর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন, ক্লিক হিয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। আপনার আইডেন্টিটির প্রমাণ এবং আপনার অ্যাড্রেসের প্রমাণ, ঠিকানার প্রমাণ স্বরূপ দুটো ডকুমেন্ট, ঠিক আছে, আপলোড করতে হবে। জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, ফ্রি টিল 14 জুন 2024। ফ্রি রয়েছে 14 তারিখ পর্যন্ত, লাস্ট ডেট, এর মধ্যে আপনারা করে নেবেন। এর জন্য নিচে দেখবেন ক্লিক টু সাবমিট, এখানে অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এইরকম একটা অপশন পাবেন, লগ ইন টু আধার ভিয়া ওটিপি। এখানে আপনি আধার কার্ড নাম্বারটা লিখবেন, এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা SMS আসবে, সেখানে একটা কোড দেওয়া থাকবে, সেই কোড দিয়ে তারপর আপনি কিন্তু এটা লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে এবং আপনার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এইরকম ভাবে পেজটা ওপেন হবে। এখানে দেখুন অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024 লেখা রয়েছে। নিচে থাকবে নেক্সট, আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই একটু ডেমো হিসেবে থাকবে, ডিটেলসগুলো দেওয়া থাকবে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে আবার নেক্সট থাকবে, এই নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এবং নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মের সন এবং আপনার ঠিকানা রয়েছে, এই সমস্ত কিছুগুলো থাকবে। এবং এখানে একটা গোল একটা চিহ্ন থাকবে, এখানে জাস্ট ক্লিক করবেন। এটা ডিসক্লেমারটা অবশ্যই কিন্তু এনেবল করে দেবেন। ক্লিক করার পর এই নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। নেক্সটে
নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট দুটো যে আপলোড করবেন তার জন্য নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে প্রতিটি ডকুমেন্ট কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আপনার 2 MBর মধ্যে থাকতে হবে। 2 MBর মধ্যে সাইজ রাখবেন আপনি ডকুমেন্টের, এবং ডকুমেন্টগুলোর ফরম্যাট থাকবে JPEG, PNG এবং PDF। এই 3টি ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনি ডকুমেন্টটা রাখবেন। আপনি মোবাইলের ছবি তুলে আপনার ডকুমেন্টটাকে আপনি PNG অথবা PDF বানিয়ে রাখতে পারেন, এবং দেখবেন সাইজটা 2 MBর উপরে নেই তো 2 MBর ভেতরে থাকলেই কিন্তু হবে, ঠিক আছে, অর্থাৎ 1 MB 1.5 MB থাকলেই হয়ে যাবে। এবার নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে প্রথম ডকুমেন্ট চেয়েছে POI, তার মানে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এর জন্য একটা ডকুমেন্ট দেবেন। এবার কোন ডকুমেন্টটা আপনি দেবেন এখানে, তার জন্য এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে অপশন রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু এখানে অনেক ডকুমেন্টের কিন্তু নাম চলে আসবে। দেখুন বিভিন্ন ডকুমেন্ট, এর মধ্যে যে ডকুমেন্টটা আপনার আছে, ধরুন এখানে আপনার প্যান কার্ড রয়েছে, তাহলে প্যান কার্ডটা দিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড যদি থাকে, ঠিক আছে, এবং ভোটার আইডি কার্ড থাকলে সেই ভোটার আইডি কার্ডটাও কিন্তু আপনি দিতে পারেন। নিচের দিকে লাস্টে রয়েছে ভোটার আইডেন্টিটি কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, অর্থাৎ ভোটার ডাউনলোড করে PDF ফাইলটাও আপনারা আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভোটার আইডি কার্ড এখানে ক্লিক করবেন, করার পর এটা ওকে আসবে, ওকে করবেন। ওকে করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে, আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপলোড করে নেবেন ডকুমেন্টটা, ঠিক আছে। তো হয়ে গেল এটা। এরপর নিচের দিকে দেখবেন এখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ঠিকানার জন্য একটা প্রমাণ দেবেন, এখানে ক্লিক করবেন। করলে এখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট আবার পেয়ে যাবেন। এবার এখানে রেশন কার্ড রয়েছে, এই রেশন কার্ড দিয়েও কিন্তু আপনারা এই ঠিকানার প্রমাণ হিসেবে আপনি রেশন কার্ডটাও জমা করতে পারেন, এখানে লিঙ্ক করাতে পারেন। অথবা যদি আপনার এখানে বলে রাখি ভোটার আইডি কার্ড থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি অবশ্যই কিন্তু আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, অর্থাৎ এখানে ST SC OBC কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি দিতে পারেন, তো সেটা দিলেও কিন্তু আপনার ঠিকানার প্রমাণ হিসেবে আপনি জমা করতে পারবেন। তো এখানে যদি ভোটার আইডি কার্ড থাকে জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর আবার ওকে করবেন, করে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে, ফোনের গ্যালারি হোক, কম্পিউটারের আপনার ফোল্ডার হোক, কোথাও যেখানে রেখেছেন ডকুমেন্টটা সেখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপলোড করবেন। আপলোড করলে এগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু সবুজ হয়ে 100% সবুজ হয়ে যাবে। এরপর নিচে এখানে ক্লিক করে নেক্সট করে এখান থেকে কিন্তু আপনারা আপনার ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করে দেবেন। এক কথায় আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টকে লিঙ্ক করে দিতে পারবেন এখান থেকে স্টেপ বাই স্টেপ। 1 টাকাও কিন্তু খরচ হবে না আপনার, ফ্রিতে। এবং এটা কিন্তু করে নেবেন। লাস্ট ডেট কিন্তু কয় তারিখ লাস্ট ডেট আপনাদেরকে বলেই দিয়েছি, এই লাস্ট ডেট কিন্তু 14/6/2024 এই তারিখের মধ্যে করবেন। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা পরবর্তী আপডেটে আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।